পায়ুপথ দিয়ে রক্ত যাচ্ছে সেটি এক ধরনের উপসর্গ, সাথে আসলে অন্যান্য কোনো উপসর্গ থাকছে কিনা? রোগীর সচরাচর যেটা থাকে, যেটা কমনেস্ট হেমোরয়েডস এর আন্ডারলাইং ট্রিগারিং ফ্যাক্টর কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, যে পায়খানা খুব ড্রাই বা শক্ত বা স্ট্রেইন দিয়ে করতে হয়, এবং যারা বিশেষ করে ডিহাইড্রেটেড থাকে বা বিশেষ করে টেম্পারেচার, ওয়েদার, সামার সিজনে হতে পারে যে ল্যাক অফ হাইড্রেশনের কারণে যখন স্টুলটা যদি এনাফ ফাইবার বা ফ্লুইড না থাকে, ক্যান স্টেইন দ্য রেকটাম বা টেইল এন্ড অফ ইন্টেস্টাইনে অনেকক্ষণ থাকার পরে যখন ব্রেইন থেকে সেই সিগন্যালটা আসে ফর কন্ট্রাকশন, ওই ফিসেসগুলো যাওয়ার সময় যে সারাউন্ডিং যে ব্লাড ভেসেলগুলো থাকে, যেটাকে কমনলি দেয়ার ভেনাস স্ট্রাকচার্স বা একটা সফট টিস্যুর উপর ওগুলো বেস করে থাকে, যেগুলোকে আমরা হেমোরয়েডাল টিস্যুস বা হেমোরয়েডাল ভেইনস বলি, ওগুলাতে ট্রমা হয়ে প্রচণ্ড ব্লিডিং হতে পারে। যদি সেটা ওয়ান্স অফ হয়, এক বা দুবার, এবং স্পন্টেনিয়াসলি যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে খুব বেশি চিন্তা না থাকলেও আমি বলবো যে বিশেষজ্ঞর পরামর্শ নিতে, কিন্তু এটা যদি ফ্রিকোয়েন্টলি হতে থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। আর সেটা যদি হেমোরয়েড হয়ে থাকে, দেন অ্যাগেন ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ হেমোরয়েড অ্যান্ড সিভিয়ারিটি অ্যান্ড গ্রেডিং অফ হেমোরয়েড। ব্লিডিংটা যদি পেইনলেস হয় তাহলে সেটা এক ধরনের পালস, আর যদি এটার সাথে অ্যাসোসিয়েটেড পেইন থাকে, দ্যাট ক্যান বি ডিফারেন্ট টাইপ অফ পালস অর ক্যান বি কম্বিনেশন অফ বোথ। কিছু কিছু হেমোরয়েডকে আমরা বলি ইন্টারনাল হেমোরয়েড, কিছু কিছুকে বলি এক্সটার্নাল হেমোরয়েড। Internal hemorrhoid, again, that means there is a certain sort of embryological line, so এটার উপরে যে vein বা blood vessels গুলো থাকে, if it becomes dilated বা tortuous হয়ে গেলে, সেগুলো যদি টেইল এন্ডের উপরেই থেকে যায়, সেই গ্রেডিং বা সেই আর্লি গ্রেডের ইন্টারনাল হেমোরয়েড ক্যান বি ম্যানেজ বাই লাইফস্টাইল মডিফিকেশন। জাস্ট ট্রিগারিং ফ্যাক্টরটা যদি আপনি উইথড্র করতে পারেন, সেটা হচ্ছে ফাইবারটার কন্টেন্টটা যদি বাড়ানো যায়, অ্যাডিকুয়েট লিকুইড, 70 kilo body weight, a minimum 3 liter of water consumption, exercises, and lose some body weight, and avoid smoking, or if there's any underlying triggering or precipitating factor, সেটা হতে পারে prostate related problem, chronic cough, অথবা suddenly কেউ যদি weight gain করে, সেই জিনিসটা কন্ট্রোল করা। এর বাইরে যদি পেইনফুল হেমোরয়েডাল ব্লিডিং হয়, সেটা হতে পারে আপনার ফিশার থেকে বা ছোট একটা কাট থেকে হতে পারে, দ্যাট ক্যান বি এক্সট্রিমলি পেইনফুল। ইট ডাজন্ট অ্যাকচুয়ালি কজ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ব্লিডিং, মেবি ব্লাড স্টেইন ফিসেস অর ফিউ ড্রপস অফ ব্লাড। ফিশার ইন জেনারেল আই উড সে 60-70% ক্ষেত্রেই সার্জারি ছাড়াই ভালো হওয়া সম্ভব, যদি প্রপার অ্যাপ্লিকেশন অফ সার্টেন অয়েনমেন্ট, যেটাকে মাসল রিল্যাক্স করে দেয়, সেটা ইউজ করা যায়। কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়, তবে মহিলাদের ক্ষেত্রে অপারেশনের ইন্ডিকেশনটা খুব কেয়ারফুলি চুজ করতে হবে।